হ্যালো গাইস, তো আমি একটা ডুমুরের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তা তোমরা পুরো ভিডিওটাই দেখো। তো এই রান্নাটা পুরোটাই আমার মা আমাকে শিখিয়েছেন। আমার মা এই রান্নাটা ছোটোবেলায় আমাদের করে খাওয়াতেন, তো আমি সেইভাবেই করার চেষ্টা করছি বন্ধুরা। তো ডুমুরটা খুবই একটা জিনিস, সুন্দর আয়রন, খুবই আয়রন ডুমুরটা। তার ডুমুরটা প্রথমে আমি সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে কষটা বার করে দিয়ে তারপরে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পরে ওই কড়াতে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর হয়ে গেলে পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে টাইম নিয়ে লাল লাল করে ভেজে আমি ওর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে তারপরে আমি টমেটোটা একটু মজে গেলে পরে ওর মধ্যে বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি আস্তে আস্তে টাইম নিয়ে কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা সুন্দর করে কষিয়ে কাঁচা গন্ধ চলে গেলে পরে সিদ্ধ করা ডুমুরগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু টাইম নিয়ে আমি আস্তে আস্তে কষাবো। কষানোর পরে যখন কষানো হয়ে যাবে তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষাবো। কষানোর পরে আমি চিংড়ি মাছটা দেবো, ভেজে রাখা চিংড়ি মাছটা দেবো। দিয়ে সুন্দর করে কষাবো। যেহেতু ডুমুর আলু আমার দুটোই সিদ্ধ হয়েই আছে অনেকটা, টাইম নিয়ে একটু সুন্দর করে কষিয়ে নামানোর একটু আগে আমি মিষ্টি দেবো আর গরম মশলাটা দেবো। স্বাদের জন্য একটু মিষ্টি দেবো আর গরম মশলাটা দেবো বন্ধুরা। এই ডুমুরের তরকারিটা খুবই সুন্দর হয় খেতে, অসাধারণ একটা জিনিস, দারুণ হয় খেতে। আর এটা খুবই খাওয়া উপকার, প্রচুর আয়রন ডুমুরে থাকে। তা তোমার এই রান্নাটা তোমাদের ভালো লাগলো তো অবশ্যই তোমরা আমাকে বলবে, আর এরকমভাবে তোমরা ঘরে ট্রাই করবে। সুন্দর জিনিস এটা। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এই অনুরোধ রইল তোমাদের। পুরো রান্নাটাই দেখে তোমরা বলবে আমাকে কেমন লাগলো। আমি তো খুবই সুন্দর খাই এই জিনিসটা, আমার খুব ভালো লাগে। তা তোমরা বলবে তো অবশ্যই।